আর জ্বলবে, লুচির মতো ফুলবে, এর জায়গাতেই রয়ে যাবে। কথা আছে না, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আমার বুঝতে পারছেন তো নাকি? তো আজ পর্যন্ত তো আমাদের গায়ে, আমি তো সেই সংগঠনের ছেলে, আমার এখানে কোনো কালারের ব্যাপার নেই। যার জন্য উপরের যে কটা লিডার আছে সব দেখছে, সব বুঝছে, কিছু বলতে পারছে না। এরাও ফোন করছে, ওরাও করছে, এদের সাথেও কথা, ওদের সাথেও কথা, সবার জন্য আমি বলি আমি দোয়া করি। আমার দাদু যে দোয়া করেছিলেন, আমার মুফতি আজম, আমার কলিজা, আমার জান, আমার দাদু যে দোয়া করেছিলেন, বাবা দেশের দশের সমাজের কাজ করো, আমি দোয়া করছি। আমি সবার জন্য করি, টিএমসির জন্যও করি, দেশের দশের কাজ করো, সিপিএম এর জন্যও করি, দেশের দশের কাজ করো, কংগ্রেসের জন্যও করি, দেশের দশের কাজ করো। আর ওর বেলায় কি বলবো কমরেড, কি বলবো ফচকে, ওর বেলা তো এই একই কথা বলি, আল্লাহ দেশের দশের সমাজের কাজ করক, আমি দোয়া করি। কথা বুঝতে পারছি তো নাকি? এখন সব মিলিয়ে আমি কোন পার্টির হলাম? সব মিলিয়ে কোন পার্টির বলছেন? আর ওই যে যারা এই মুহূর্তে দেখছে আর বুকের মধ্যে করকর করছে, এখনো দাগ লাগাতে পারলো না, এমন একটা ছেলে ঠিক নিজের রাস্তা দিয়ে কেটে বেরিয়ে যায়, ধরতে পারি না, তাদের উদ্দেশ্য করে বলছি, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে, এর জায়গাতেই রয়ে যাবে। কথা আছে না, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। কথাই বলেছে, ছোটবেলায় রাখাতাম না, দয়া করে বলি, দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে। আর তুমি দালালি করতে করতেই বড় হয়ে যাবে, আর আমি আমার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মোজাদ্দেদ জামানের দামানটা ধরে রাখবো। কারণ একটা জিনিস আমি জানি, যে আজকে যতই দিদি আসুক, একটা জিনিস আমি জানি, যতই দাদা আসুক, যতই লিডার আসুক, যতই নেতা আসুক, যতই যাই আসুক, মুজাদ্দেদ জামান যে সিরাতুল মুস্তাকিমে আমাদের চলা শিখিয়ে দিয়েছে, ওই দিনেতে আমরা সংকল্প করেছি, আমরা নিজেদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম যে ছোটবেলায় কানে আজান যখন দেয়, বন্দে মাতরম বলে দেয়নি, আমাদের কানে ইনকিলাব জিন্দাবাদ বলে আজান দেয়নি, আমাদের কানে আজান দিয়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আজানের আওয়াজ যখন শুনেছিলাম, ছোটবেলায় চুপ করে একটু হেসেছিলাম। ওই দিনে প্রতিটি মুসলমান নিজের কলিজাকে ঠুকে ইমানের কালেমায় ভোট দিয়ে অন্তর থেকে রাসূলকে নেতা নির্বাচন করেছে। চলে বলুন সুবহানাল্লাহ। অস্বীকার করতে পারবেন কেউ? অস্বীকার করতে পারবেন? আর সেদিন থেকে আমরা সংকল্প করেছিলাম, কওমে মুসলিম যদি জান্নাতে যেতে হয়, কোন দিদির আঁচল ধরে যেতে আমরা চাই না, দিদির আঁচল ধরে যেতে চাই না, কোন দাদাদের ধুতি ধরে যেতে চাই না, কোন নেতার পাঞ্জাবির আঁচল কোচর ধরে যেতে চাই না। কওমে মুসলিম যদি জান্নাতে যায়, আমেনার বেটা আম্মাজান ফাতিমার আব্বা আমার রাসূলের দামান ধরে জান্নাতে যাবে। জোরে বলা যাবে? ঠিক বলছি না ভুল বলছি? নিজের জায়গা ঠিক করুন। দুনিয়াবি ক্ষেত্রে চোখ আছে, যাচাই করে চলবে, কিন্তু আখিরাতের লিডার হলো আমার রাসূল। ঝরঝর করে কাঁদবে, মুসা নবী আমাদের তাড়িয়ে দেবে, ঝরঝর করে কাঁদবে। ঈসা নবীকে বলবে একটু শাফাত করে দাও, নবীজি আমার ঝরঝর করে কাঁদবে। এখানে আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে? ধরতে পারলে না বেটা, কোথা থেকে কবজা করে কায়দা করে একে প্যাচে ফেলে এর গায়ে দাগ লাগাবো। সাদা জামাটা পরেছি, ভেতরে কোনো কালার নেই, যে পানি মারলে কালারটা ফুটে আসবে। এতে পানি মারো, আমার রক্ত, আমার চামড়া ফুটে উঠবে। আর তোমাদের কাপড়ে যদি জোর করে একটু ঝাপটা মারি, কখনো ভেতরে জোড়া ফুলের গেঞ্জি দেখতে পাবো, যদি ঝাপটা মারি তো কখনো সবুজ রং দেখতে পাবো। যদি পানি, ঠিক আমার কথা বুঝতে পারছেন? আর এই বান্দাকে পানি মারো, 2-4 বালতি না, পুরো তোমার এই যে খাল আছে, খালটা পুরো দমকল দিয়ে আমার গায়ে মারো, আমার নিজের চামড়া দেখতে পাবে। শোনেন, পীর সাহেবের বাড়ি জন্মেছি, আমায় ভালো লাগে। পীরের বেটা বললে যখন আমায় কেউ বলে পীরজাদা, আমাকে ভালো লাগে, কিন্তু আমার অহংকার কি জানেন?
আমার অহংকার হচ্ছে আল্লাহ আমাকে আলেমের বেটা করেছে। আমার অহংকার হচ্ছে আল্লাহ আমাকে আলেম পীরের বেটা করেছে। বলুন না সুবহানাল্লাহ। আলেম পীরের বেটা, এটা আমার অহংকার। অর্থাৎ নির্ণয় করার একটু হলেও ক্ষমতা আছে। তা নাহলে আসার কথা রাত 10টায়, ঢুকছি রাত 12টার পরে। এখন এইসব এইভাবে কি করতে বসে আছেন? ঘরে বালিশ নেই, শোয়ার জায়গা নেই। হুজুর হুজুর তাড়াতাড়ি আসেন। মুড়িদের তাড়া না পীরের তাড়া? কথা বুঝতে পারছেন? চেহারা দেখে দেখে আমি বলে দেবো এখানে আমার দাদুর কারা কারা মুরিদ আছে। 100টার মধ্যে 95টা মেজ হুজুরের মুরিদ আর তার ছেলেরা বসে আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বুঝতে পারছেন না? আপনারা সবাইকে ভালোবাসে, বেশাক বাঁচতে হবে, পীরের আওলাদ, কিন্তু আপনার সঙ্গে আমার একটা সম্পর্ক অন্য জায়গায় আছে। কথা বুঝতে পারছেন না? ব্যাগে করে পটল বয়ে নিয়ে যাওয়াটা ওটা আমি চোখে দেখেছি, মাগুর মাছ নিয়ে যাওয়াটা আমি চোখে দেখেছি। আপনার ওই দাদাজন কপি পছন্দ করতেন কম বলে কপির জায়গায় আলাদা সব সবজি ব্যাগে করে নিয়ে যাওয়া আমি দেখেছি। কথা বুঝতে পারছেন? কারা নিয়ে যেত? যে কটা বসে আছো কম বেশি বলবো না, প্রত্যেকের বাপ না হলে দাদু নিয়ে যেত। প্রত্যেকের বাপ না হলে দাদু। হুজুর একটাও বাদ নেই? আমার মনে হয় একটাও বাদ নেই। প্রত্যেক বাড়ির ছেলেরা বাপ দাদু নিয়ে যেত। কথা কি ভুল বলে ফেললাম নাকি? আরে আমার দাদু মরেছে, তুমি কাঁদতে কাঁদতে ছুটেছিলে কেন? আমার বড় চাচা চলে গেছে, তোমার কে? তুমি কেন কাঁদতে কাঁদতে ছুটেছিলে? আমার কালিমুল্লাহ শাহজাহান চলে গেছে, তুমি কেন কাঁদতে কাঁদতে দৌড়েছিলে? আমার আবুল ফজল শাহজাহান চলে গেছে, তুমি কেন কাঁদতে কাঁদতে দৌড়েছিলে? আমার হাবিবুর রহমান শাহজাহান চলে গেছিল, তুমি কেন কাঁদতে কাঁদতে দৌড়েছিলে? আমার উসমান চাচা ইন্তেকাল করেছে, তো তুমি কাঁদতে কাঁদতে কেন দৌড়েছিলে? আমার বাকিবুল্লাহ চাচা ইন্তেকাল করেছে, তো তুমি কাঁদতে কাঁদতে কেন দৌড়েছিলে? আমার দাদা হুজুরের 5 আওলাদের যে আওলাদরা ইন্তেকাল করেছে, তো আমার চাচা তোমরা কাঁদতে কাঁদতে কেন গেছিলে? মরেছিল তো আমার বাপ, আমার আব্বা। ওই উত্তপ্ত রৌদ্রে খালি পায়ে ঘন্টার পর ঘন্টা কেন তোমরা দাঁড়িয়েছিলে, কাঁদছিলে রোজা রেখে? এই তো আসছে সেই 5ই রমজান। লাস্টে সহ্য করতে পারোনি, রোজা রেখে পুকুরে ঝাঁপ মারছিল সব, মনে নেই? লক্ষ লক্ষ মানুষ, আমি কাঁদবো আমার বাপ কাছে, তোমরা যে কেন কাঁদছিলে? এটা আশিক মাসুকের ব্যাপার। কি বলবেন আব্বা? তোমার একা আব্বা নয় বাপ আমার, ওটা আমাদেরও ভাইজান ছিল। ওটা তোমার একার আব্বা নয় ভাইজান, ওটা আমাদেরও চাচা জান ছিলেন, আমাদেরও আব্বা জান ছিলেন। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? সেই মহব্বত আজ ভুলে যাব? তাদেরকে আমি অন্য কোনো ভাবে ম্যানিপুলেট করতে পারি না। সঠিক কথা যেটা সেটাই বলতে পারি, সত্য যেটা সেটাই বলতে পারি। সবাই সেদিন তো তাড়িয়ে দেবে। হঠাৎ করে জাহান্নাম গর্জন করতে থাকবে, শব্দে আওয়াজ করবে। জাহান্নামের আওয়াজ শুনে সমস্ত নবীরা অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। সমস্ত নবীরা যখন বেহুশ হয়ে যাবে, এক এক করে যখন সব হুঁশ আসবে, জ্ঞান আসবে। জাহান্নামের গর্জনটা এত গভীর গর্জন ছিল, মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলবে, আল্লাহ গো তুমি আমাকে জাহান্নাম থেকে হেফাজত করো। ঈসা রূহুল্লাহ বলবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ গো আদম নবী বলবে, আল্লাহ তুমি আদমকে বাঁচিয়ে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আল্লাহ গো আজকে আর উম্মতের কথা মনে পড়ছে না, তুমি আমাকে বাঁচিয়ে দাও। আরে ওই দিনেতে দিন দুনিয়ার বাদশা, আমাদের কলিজা, আমাদের জানের জান, প্রাণের প্রাণ আমার রাসূল বলবে, আল্লাহ গো তোমার মুহাম্মদ ওই জাহান্নামকে ভয় করে না। আল্লাহ জাহান্নামের গর্জন আমাকে ভয় লাগছে না। আল্লাহ আমি জাহান্নামের জান গেলেও পরোয়া করি না, তোমার মুহাম্মাদের জানের পরিবর্তে ওর আদরের উম্মত গুলোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। কাদের জন্য কাঁদছেন আমার রাসূল? কাদের জন্য কাঁদছেন? রাত্রে ওয়াজ শুনছেন, সকালবেলায় ভুলে যাচ্ছেন, তার মানে রাত্রে ওয়াজ শুনছেন, সকালে ভুলে যাচ্ছেন, তার মানে ভাইজি আমার কথাটা বুঝতে হবে, রাগ করলে হবে না, ভুল বুঝলে হবে না। দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলে হবে না। আমার ছোট দাদা যেন ওয়াজ করতেন না, যে দুনিয়া দুনিয়া করে পাগল হো না,
আর দুনিয়াদারি এমন একটা জিনিস, ও পাগল হওয়ারই জিনিস। আল্লাহর কথা মনে পড়ছে কখন? যখন কপির দাম পড়ে যাচ্ছে তখন। কপি বুঝতে পারছেন না? এবার কপির দাম কিরকম উঠেছিল, আবার পড়ে গেছিল। হ্যাঁ, লাস্টে 2 টাকা 3 টাকা, ভ্যান সমেত উল্টে দিচ্ছে। বলে কপি কাজে লাগছে না, তখন মনে পড়ছে আল্লাহর কথা। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, হর হালে আমাদেরকে শুকরগুজারি করতে হবে, কারণ আমরা আজ বাদকাল চলে যাব, এতে কোন রকমের সন্দেহ নাই। সন্দেহ আছে? যুবকরা মনে করে দূর, এখন টাইম আছে অনেক। যুবকরা মনে করে এখন অনেক টাইম আছে, এখন চলবে। আমফানে কি হয়েছিল? আমফান হয়েছিল তো এদিকে, হয়নি? এর চাল ওই বাড়িতে, ওর চাল ওই বাড়িতে, ওর চাল ওই বাড়িতে, এর চাল এদিকে, চাল এদিক ওদিক হয়ে গেছিল। আরে ওই চাল না, ঘরের চাল। ভুলভাল বোঝেন কেন? তো চাল বলছি, মুচকে মুচকে সব হাসছে। ও চালের কথা বলছে, আমি এই চালের কথা বলছি। ঘরের চাল, ঘরের ছাউনির চাল।